ভক্তরা যায়, নতুন নতুন শিষ্যরা ভক্তরা যখন যায় দেখি যে গরু ছাগল হাঁস মুরগি এটা ওটা নিয়ে যায়। আবার দয়াকে যে ভক্তি দিয়ে নজরানা দিতে হইব এটা কোথায় আছে দলিলে? কোরআনের কোথাও আছে নাকি? আপনি এই কথাটা বলবেন। আপনি বলবেন কোরআন মতে গুরু ধরার দলিল আছে কিনা? হ্যাঁ আছে। কারণ একটা হাদিসে এসেছে যার গুরু নাই তারও কিন্তু গুরু আছে। মা মনে করো না যে তার গুরু নাই, তার গুরু হইল কি? শয়তান। গুরু আছে, কামেল গুরু নাই আর কি। আমার এই মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায় ততটুকু দূর এরিয়ার ভিতরে যদি কোনো মৌলবী মুহাদ্দিস উলেমা কারি হেফাজ ইসলাম জামাত ইসলাম থাকে আসবেন, পুরার মধ্যে দলিল দিব গুরু ধরার দলিল আছে কিনা। যদি না দেখাইতে পারি গাছের সাথে বাঁধতে রাখবেন। এটা পীর মসজিদের অঞ্চল, পীর মসজিদের এলাকা। বাংলাদেশ হইল ওলিয়া উলিয়া দেশ। বর্তমানে একটা ভণ্ডামি শুরু হয়েছে, প্রত্যেকটা ওলির দরবার ভাঙতেছে। কেন? কোনো দলিল আছে? কোনো দলিল নাই। অলির দরবার ভাঙতে গিয়ে এক একটা মনে করেন একটার বলাই কামড়াইতেছে, আরেকটা ল্যাংরা হইতেছে, আরেকটা চোখ হয়ে দেখে না, হ্যাঁ, আরেকটা যাইতে অ্যাক্সিডেন্ট হয় তাও এগোর চোখ খুলে না। এই জন্য এই কথাগুলো বললাম যে পুরান মতো দলিল আছে কিনা। দলিল নিয়ে যান আপনারা, সকালের হাতে মোবাইল আছে, মিলাই নেবেন। বায়াত হওয়ার জন্য দলিল আছে। আল কোরআনে ৬৬৬৬ আয়াত, ১১৪টা সূরা, ১১৪টা সূরার ভিতরে ১৪টা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছে বায়াত হওয়ার জন্য। সূরাগুলো মিলাই নেন। সূরা মায়েদা আয়াত নাম্বার ৩৫, সূরা নিসা আয়াত নাম্বার ৫৯, সূরা ইয়াসিন আয়াত নাম্বার ২১, সূরা লুকমান আয়াত নাম্বার ১৫, সূরা আল ইমরান আয়াত নাম্বার ৭৫, সূরা কাহাফ আয়াত নাম্বার ৬২ থেকে ৬৫ পর্যন্ত, সূরা আরাফ আয়াত নাম্বার ১৮৬, সূরা কাহাফ আয়াত নাম্বার ৬৬ ৬৫, সূরা আল ইমরান আয়াত নাম্বার ২০, সূরা ফাত্তা আয়াত নাম্বার ১০, সূরা মুনতাহানা আয়াত নাম্বার ১২। নজরানা স্বরূপ ভক্তি দিয়ে আমি এবার পালা গানে চলে যাব। জয় গুরু। হে আমার গুরু এই যে আমি দয়ালকে একটা ভক্তি দিলাম, দিয়ে কিছু টাকা নজরানা স্বরূপ ভক্তি দিলাম। আমার দয়ালের কাছে জানার ইচ্ছা, জানার খুবই আকাঙ্ক্ষা যে যে দয়ালের দরবারে যে ভক্তরা যায়, নতুন নতুন শিষ্যরা ভক্তরা যখন যায় দেখি যে গরু ছাগল হাঁস মুরগি এটা ওটা নিয়ে যায়। আবার দয়াকে যে ভক্তি দিয়ে নজরানা দিতে হইব এটা কোথায় আছে দলিলে? কোরআনের কোথাও আছে নাকি? আপনি এই কথাটা বলবেন। তাদের কথা ভাইঙ্গা কওয়া শুনেছি নবীরা হলে বায়া, আমার নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়া। তোমার কোন বংশেতে জন্ম তোমার
দয়া যদি তোমার পাই আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা কয় ওরে তুমি না আরে শুনেছি এই জগতে গুরু হয় যদি বেশ্যার নন্দ, তবুও সে ভক্তের কাছে পতিত পাবো। হাদিসে শুনেছি নবীর আহলে পাইয়া নবীর বংশের হাতের উপর মিলাইতে হাত। তোমার কোন বংশেতে জন্ম তাই বলো এবার। দয়ালের বংশের পরিচয় জানা দরকার আছে না? আমাদের সবারই তো দরকার আছে।
আছে এখানে আছে নবীর বংশের উপর হাত দিতে হবে। আবার এই যে দয়াল নবীর হাতের উপর হাত দিতে হবে। আপনি কি আমার নবীর বংশ? যদি নবীর বংশধর হয়ে থাকেন তাহলে বলবেন আমি নবীর বংশধর। তাহলে কেমনে হইলেন এটাও বইলা যাবেন যে আমি নবীর বংশধর এমনি হইছি। আর যদি নাও বলেন তাহলেও আমার আলহামদুলিল্লাহ, কিন্তু দয়াল ইজ্জত কিন্তু থাকবো না। এই যে গান গাইতেছি, আমার কয়েকটা তরিকার ভাইও থাকতে পারে, আমার কয়েকটা আউটের এই যে যারা বায়াত হয় তাই ভূত রুটি মার্জনা দেখবেন। এখানে মুরিদ কতজন একটু হাতটা তুলেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মুরিদ কতজন? হাই হাই, অনেক সংখ্যক, অনেকেই হয় নাই, তাই হাতটা চেনার দরকার না আমাদের। এই যে আমি এখন স্টেজ থেকে বাইরে হবো, আমি যদি না জানি যে আমার দয়াল কোন বংশের, এখন ওরা যদি আমাকে এসে বলে তোমার দয়াল কোন বংশের, আমি যদি বংশ পরিচয় না দিতে পারলি তাহলে কিন্তু আমারও লজ্জা, তার থেকে বেশি লজ্জা আমার দয়ালে, তাই না? দয়ালে 2 দিন পরে ডাক দিয়ে করবো কেমন ছাওয়াল জন্ম দিছ, বংশ পরিচয় দিতে পারে না। তাই দয়াল আপনি কি নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকেন তাহলে আপনি কেমন করে নবীর বংশধর হইলেন এটা একটু জানা দরকার। যদি বলো সেজদা করো, মানুষ গুরুর পায়, মানুষ হয়ে মানুষকে কি সেজদা করা যায়? কিভাবে করিল সেজদাই আমার মুহাম্মাদের পায়। মুহাম্মাদের আমার নবীর উম্মত, আমরা কিন্তু আখেরি জামানার উম্মত। কেউ কি আমার দয়াল নবীর পায়ে হাত দিয়ে সেজদা করেছিল? যদি করে থাকে তাহলে আমরা আমাদের দয়ালের পায়ে হাত দিয়ে সেজদা করবো, সবাই সবার দয়ালের পায়ে হাত দিয়ে সেজদা করবো। আর যদি সেজদা না করে থাকি তাহলে আমরা এই পেঁচাই না কথায় যাইতে চাই না, এইটু মানে দয়ালের পায়ে কি সেজদা করেছি। যদি বলো পীর হয় আল্লাহ জগতের ভিতরে, কোরআন খুইলা দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকাল্লা শারীক তারা মালিকুল শাই, জন্ম মৃত্যু তাহার কিছু নাই। আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এটা জানা কথা। আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই, কারো থেকে জন্ম নেয়ও নাই। আল্লাহ নিরাকাল্লা শারীক আল্লাহ। আমরা সবাই আল্লাহর মুখোমুখি, আল্লাহ তার মুখোমুখি না। আরেকটি কথা মানে খুব জানার ইচ্ছা যে মুরিদটা হইতে হবে কেন? এই যে অনেকেই মুরিদ হয় নাই, তারা একটু ভালো করে বিষয়াদিটা বলে দিবেন যে মুরিদ হইতে হবে কেন। আমি সারাদিন সাজায় না, আমি সারাদিন ভালো কাজ করলাম, যেহেতু বলছে মা বাবার পায়ের নিচে কি বাবা বেহেশত, স্বামীর পায়ের নিচে মা বাবার পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যদি আমি বিয়ে করে সংসার আদি করি, স্বামীর সারা জীবন সেবা করলাম, মা বাবার সেবা করলাম, সমাজের নিয়ম কানুন সবই মেনে চললাম, সব ভালো কাজ করলাম, মনে করেন বাবা সবই ভালো কাজ করলাম, তারপরে আমার মুরিদ হইতে হইব না কি হইব না? যদি হয় তাও কইবেন, যদি কন তাইলে হইব, এমনি হইছি আরো যারা আছে তারা হইব। আর যদি না করা লাগে তাইলে তো এমনি আমি পরিষ্কার, আর পরিষ্কার হওয়ার লাগবো না। ওরে তুমি ও দয়াল রে দয়াল রে
রেখে গেছি দয়ালের সামনে। পালা আমরা করে থাকি। হ্যাঁ ভাই শরীয়ত মারিফত, গুরু শিষ্য, নবুয়ত বেলায়ত, খাজা মুরব্বি, গুরু শিষ্য এবং এই নারী পুরুষ, মাওলালী জীবনী, এর পারোপার, কাম প্রেম, শ্রীকৃষ্ণ জীবনী, রাধিকার জীবনী এবং জীবপর অনেক পালা, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব। কিন্তু বাবা যে কোনো পালাই শুনেন না কেন, লাস্টে কিন্তু পালার সমাধান বা সিস্টেম গুরু শিষ্যর কাছে চলে এসেছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে গুরু শিষ্য পালা এটা তো একটা কমন পালা, এটা দেয় কেন, একই আলোচনা করে না বাবা। অন্যান্য শিল্পীরা যেভাবে গুরু শিষ্য পালাটা করে, আমি সোহাগ জালালি এভাবে করি না, আমি একটু ভিন্ন রকম ভাবে করি। আমার গানের থেকে যেন মানুষ কিছু পায়, যেন কিছু বুঝে। অনেক লোক ছিল, অনেকে চলে গেছে। তো বাবা যারা আছেন, পর্যাপ্ত পরিমাণ বসার স্থান আছে বাবা, দয়া করে মায়া করে যদি একটু বসেন তাহলে একটু ভালো হয়, কারণ মঞ্চের পরিবেশটা ভালো হয়। বাবা আজকের পালা গুরু এবং শিষ্য, আমার গুরু মোহন সাথী সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। সে শিষ্য থেকে অভিনয় করছে। আমি অধম সোহাগ জালালিকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। আমি তো শিষ্য হওয়ার যোগ্যতায় রাখি না বোধহয়, তবু আমাকে দেওয়া হয়েছে গুরুর ভাব। আমি কিছু জানি না বাবা, বুঝি না। আজকে এখানের গুরু হইল সুকুম চাঁদ, আজকে এখানের গুরু সুকুম চাঁদের পরিবার আমাদের আছে, পল্লীর বংশধর। কিন্তু আমি তাদের হয়ে কিছু গুরু কথা আমার মুখে বলব। বাবা কথায় যাওয়ার আগে কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করবেন, কারণ যে বেশি কথা বলে তার দু একটা ভুল হইতেই পারে। আমি ভুলের ঊর্ধ্বে না বাবা। একটা বিষয় দেখে এমনও সংসারে বর্তমান জামানায় আছে বাবা, আপন ভাইয়ের সাথে কথা বলে না আজকে 3 বছর যাবত 2 বছর যাবত, আছে না? আছে। কিন্তু বাবা বর্তমানে আপন ভাইরে দেখলে আনন্দটা লাগে না বাবা, যে আনন্দটা একজন গুরু ভাইরে দেখলে লাগে। গুরু ভাইরে দেখলে চোখের জল চলে আসে বাবা। গুরু ভাই হইল এরকম। তাই সর্বশ্রেষ্ঠ দয়ালের পরে যদি কোনো পরিচয় থাকে সেটা হলো গুরু ভাই। গুরু ভাইয়ের সাথে দেখা হতে এখানে দয়ালের সাথে দেখা হওয়ার বাকি থাকে না। শেষ করলাম একটি কথা, কথা কমাবো গান বেশি হবো, তাই তো? আমার কাছে প্রশ্ন করছে দয়াল আপনাকে আমি নজরানা দিয়েছি, কোরআনের মধ্যে দলিল মতেই নজরানার দলিল আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন করেছে কোরআন মতে গুরু ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, যারা গুরু না ধরে মরে গেছে তাদের গতি কি। গুরু কোন বংশের, গুরু হয় বেশ্যালী নন্দর ভক্তেরই কাছে প্রতীত ব্রাহ্মণ। কোরআনে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর মিলাইবা হাত, দয়াল কোন বংশেতে জন্ম তোমার ভাঙ্গা কমায়, তাই না? তার কথা ভাব অর্থই বোঝা যায়
যে আমার কাছে আমি যে গুরু, বর্তমান জামানার যে বাংলাদেশে যে গুরু, তারা নবীর বংশধর হইল কেমনে? বিষয়টা তো এরকমই নাকি? একটা গান শোনো, একটা প্রশ্নের উত্তর কম দিব না, আমি আবার বেশি উত্তর দেওয়ার বয়াতি কম কম রাখি না। লাস্টে ওইটা বলবো হইছে না না, কিন্তু বুঝ জানিও গানের ভিতরে অনেক প্রশ্নের উত্তর লুকায় আছে। প্রতিষ্ঠা হইল জান্নাতের ধার খুলে গেল ওরে আশিক হইয়া ভজে ওই চরণ সালাত প্রতিষ্ঠা হইল
ধৈর্য ধরেন নীরব থাকেন যত জ্ঞানীদের নন্দন আস্তে ধীরে রাজা সরে করব আলাপ ধর্ম রাজা সরে বাবা আমার মনে পড়ল এইভাবে পালা দিল ধর্ম রাজা সরে আমার মনে পড়ে শিষ্য পালায় আমি সরেতে বাংলাদেশের সুনাম ধর্ম জায়গা শিষ্য শিষ্যর ভূমিকায় বাংলাদেশের সুনাম ধর্ম জায়গা সোয়ামণি সরকার আমি সোহাগে জ্বালালি আপনারা সকল মিলে থাকেন যদি দুইজন শিল্পী সারা রাত্র গাইতে পারবো সিরিয়ালে গান গাইতে 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 ওরে আমার আমার কণ্ঠ হইল ধরা মাঝে মাঝে সা দিবাইনি গার দিয়া তারা সিরিয়ালে গান গাইতে গাইতে আমার কণ্ঠ হইল ধরা মাঝে মাঝে সা দিবাইনি গার দিয়া তারা গান গাইতা যদি গাইতে পারো কণ্ঠে দিয়াছো সকালবেলা খাওয়াই দিব মুড়ি সানাসু সানাসুরের সাথে দিব কাঁচামরিচের ঝালটা ঝালটাইয়া আমার শিষ্য মারবে একটা ফাল দেখিবেন দেখিবেন যত গানের রাস্তা হইল সুর কীর্তন আরেকটা হইল কথা কীর্তন বাউল গানটা তো বাবা পঞ্চরসে খারাপ লাগতেছে বাবা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমার কাছে যে প্রশ্নগুলো রেখেছে আগেগুলো একটু সমাধান করার চেষ্টা করি গানের ভিতরে শুনতে পাইলাম আপনি বলবেন পুরাণ মতে গুরু ধরার দলিল আছে কিনা হ্যাঁ আছে কারণ একটা হাদিসে এসেছে যার গুরু নাই তারও কিন্তু গুরু আছে মা মনে করো না তো তার গুরু নাই তার গুরু হইল কি শয়তান গুরু আছে কামেল গুরু নাই আর কি আমার এই মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যায় ততটুকু দূর এরিয়ার ভিতরে যদি কোনো মৌলবী মুহাদ্দিস উলেমা কারি হেফাজ ইসলাম জামাত ইসলাম থাকে আসবেন পুরার মধ্যে দলিল দিব গুরু ধরার দলিল আছে কিনা যদি না দেখাইতে পারি গাছের সাথে পাকতে রাখবেন এটা পীর মসজিদের অঞ্চল পীর মসজিদের এলাকা এই বাংলাদেশ হলো ওলিয়া উলিয়া দেশ বর্তমানে একটা ভণ্ডামি শুরু হয়েছে প্রত্যেকটা অলির দরবার ভাঙতেছে কেন এর কোনো দলিল আছে কোনো দলিল নাই অলির দরবার ভাঙতে গিয়ে এক একটা মনে করেন একটারে বলাই কামড়াইতেছে আরেকটা ল্যাংরা হইতাছে আরেকটা চোখে দেখে না
হ্যাঁ আরেকটা যাইতে অ্যাক্সিডেন্ট হয় তাও এগোর চোখ খুলে না বেশ্যা নারী যায় মনে মনে ভাবে ভাবে মাওলা গো সারাদিনে বেশ্যা বিক্রি করে 1500 টাকা ইনকাম করেছি ও আমার মাওলা তুমি তো মনের খবর জানো মাওলা গো 100 টাকা দিয়া গেলাম তোমার নাইবে রাসূল কাল কেমতের মাঠে নূরের টুপি মাথায় দিয়া আমারে উঠায়ো কাল কেমতের মাঠে। আচ্ছা বাবা দলিল প্রমাণ করে হাসরের মাঠে সকলে থাকবে উলঙ্গ থাকবে না আচ্ছা বাবা এই এটা উলঙ্গ মানুষের মাথায় যদি নূরের টুপি দিয়ে রাখে কিরম বেডব দেখা যায় তাও তারা ওয়াজ করতে বুঝতাম যে একটা বস্ত্র দিব লজ্জাস্থান ঢাকার লাগে এরকমও না কেমন ফ্যাক্টরা গুলা লাগাই রাখে এটার কোনো দলিল নাই এটার কোনো দলিল নাই যে এরকম ভাবে দিলে আল্লাহ কি বলছে যে তুমি এই আমার ঘর ই করো সাদা উড়াইয়া তুলো ঘর করো কোনো দলিল নাই তাই যে একটা গান আছে না মুন্সি মাওলানা মালবী কোরআন পড়ার করছে দাবি করে না পীরের পাইরবি অহংকারে ভরা যদি না প্রথম দিয়া করে নদীর পাহাড়ে ছাড়া এই কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইছে কেউ শিখেছে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা কোরআন আধ্যাত্মিক ইশারা এই জন্য এই কথাগুলো বললাম যে কোরআন মধ্যে দলিল আছে কিনা দলিল নিয়ে যান আপনারা সকালের হাতে মোবাইল আছে মিলাই নেবেন বায়াত হওয়ার জন্য দলিল আছে আল কোরআনে 6666 আয়াত 114টা সূরা 114টা সূরার ভিতরে 14টা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছে বায়াত হওয়ার জন্য সূরাগুলো মিলাই নেন সূরা মায়েদা আয়াত নাম্বার 35 সূরা নিসা আয়াত নাম্বার 59 সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 সূরা লুকমান আয়াত নাম্বার 15 সূরা আল ইমরান আয়াত নাম্বার 75 সূরা কাহাফ আয়াত নাম্বার 62 থেকে 65 পর্যন্ত সূরা আরাফ আয়াত নাম্বার 186 সূরা কাহাফ আয়াত নাম্বার 66 65 সূরা আল ইমরান আয়াত নাম্বার 20 সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 সূরা মুনতাহা আয়াত নাম্বার 12 করো তোমার পীর সুর হোক না এটা তুমি গানে বলছো গুরু যদি হয় ব্যবসারী নন্দন ভক্তেরই কাছে থাকে পতিত পাবো তাই না এইগুলা নিয়ে তুমি মাপকাঠি দেওয়ার মতন ভক্ত হও না ওই গোষ্ঠী পাতল লাগে সোনা দাসাই করবে তাই হুদাই হুদি এই যে কিছু ভক্ত আছে এটা এই কালেরও না এই কালেরও না কালি কই মুড়ি হইছ সারা জীবন ভরা এরকম বয়াতি গান এরকম পালা গান একেবারে কাইন্দে কুইন্দে শেষ যদি জিগাই বাবা আপনার গুরু কাটা তো গুরু হন ধরি নাই গুরু ধরস না কান্দস কারণ দলিল প্রমাণ করে ও হেতু কানলে এটার জবাব দিত আর যদি কোনো আসে একটা ফুটা চোখের জল ঝরা গুরু কথা শুনে বাবা ওর কথা শুনে নাকের ডগা এসছে বেয়ে নিচে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় বলেন কারণ আশেকের চোখের জল শহীদের রক্তের চেয়েও দামি ওই ওই যুগের যারা ভক্ত আছেন কালকে যেমন পয়সা থাকবেন কোনো গ্যারেন্টি আছে এর চেয়ে বরং নিজেকে যে কোনো জায়গায় যা তারও হজম করো সত্য তো
যারা আল্লাহ নবী আলী তারা যার যার গুরু হইল তাদের আল্লাহ নবী সুকুমসান হইল তাদের একজন আল্লাহর